আমরা যে কোর্সের জন্য এখানে আসা, যে প্রশিক্ষণের উদ্দেশ্যে এখানে আসা, এই কোর্সের পরিচিতি, কোর্সের উদ্দেশ্য এবং সাথে সাথে আমাদের মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালার যে বেসিক বিষয়, আপনারা দেখেন প্রশিক্ষণ নীতিমালা কী আছে, প্রত্যেকটা জিনিস একটা নীতিমালা থাকে। 1982 সালে আমাদের যে বর্তমান ফাউন্ডার চেয়ারম্যান এমিরিটাস শহীদ হোসেন তালুকদার, এটা উদ্দীপন ছিল তার ব্রেন চাইল্ড। তো উনি একটা নাম ঠিক করলেন, নামটা ছিল উদ্দীপন। আমরা উদ্দীপন শব্দটা বাংলায় মনে হয় একটা বাংলা শব্দ না, আসলে অ্যাপারেন্টলি বাংলা ইংরেজ মর্মকথা মর্মার্থ সব মিলাই একটা জায়গায় ওটা ফ্রেম করছিলেন যে আসলে এমন একটা নামকরণ করা দরকার যেটা খুব মানে আমাদের যে মানে আমাদের তখনকার যে টার্গেট গ্রুপ ছিল, যারা রুরাল পিপল ছিল, হার্ড টু রিচ ছিল, যাদেরকে রিচ করা যেত না, এদের কাছে কীভাবে রিচ করা যায়। যে নামটা হয়তো ইংরেজির একটা নাম হবে, কিন্তু নামটা বাংলার একটা ফ্লেভার থাকবে যে মানুষ বুঝতে পারে যে উদ্দীপন ইজ সামথিং স্পেশাল, যেটা কিনা এই কাজটা করতে চায়। ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ফর প্রোগ্রামড অ্যাকশন, এটি কিন্তু আপনার উদ্দীপনের ইলাবোরেশন এবং এরা কী কী কাজ শুরু করছিল এবং প্রথম কোথায় কোথায় শুরু করছিল, 3টা জায়গায় শুরু করছিল। ওই যে আমাদের পিরোজপুরে, দাউদকান্দিতে এবং কুষ্টিয়ার ওই ভেড়ামারা। আমাদের এখন অনেক ব্রাঞ্চ, 1007টা ব্রাঞ্চ বোধহয় না, অনেকগুলি রিজন, আমাদের 13টা জোন, আমাদের অ্যারাউন্ড 7000 স্টাফ মেম্বার। এই সাইডে কিছু বেসিক জায়গা আছে। আমাদের এখানে 4 ধরনের কর্মী আছে, এই রেগুলার স্টাফ আছে না, সবার কিন্তু পিন আছে, সব স্টাফের কিন্তু পিন আছে, পিনের ধরন ভিন্ন। একটা রেগুলার স্টাফ, একটা হচ্ছে প্রজেক্ট স্টাফ, এক ধরনের কর্মী আছে কন্ট্রাকচুয়াল স্টাফ, আর আছে আমাদের সার্ভিস স্টাফ না। রেগুলার স্টাফ না, আপনার রেগুলার স্টাফ, আমরা রেগুলার স্টাফ, মাইক্রো ফিন্যান্সে যারা কাজ করে। প্রজেক্ট স্টাফ মানে প্রজেক্ট বেস কাজ করে না, প্রজেক্ট নাই তো উনি থাকবেন যদি অর্গানাইজেশন মনে করে প্রজেক্ট শেষ হওয়ার পরে ওনার দরকার আছে, সেক্ষেত্রে অন্যভাবে ওনারা অ্যাকোমোডেট করবেন, কিন্তু প্রজেক্ট স্টাফের আলাদা একটা প্যাটার্ন আছে। কন্ট্রাকচুয়াল স্টাফ তো বুঝি না, কনসালটেন্ট নিয়ে আছেন, কন্ট্রাকচুয়াল অনেক রকমের স্টাফ আছে, এরকম আছেন। আর সার্ভিস স্টাফের মধ্যে কারা আছেন, আমাদের বাবুর্চি আছেন, আমাদের গার্ড আছেন, আমাদের অন্যান্য পিওনরা আছেন, আমাদের ড্রাইভার আছে না, 4 রকমের স্টাফ আছে। এবং সবার জন্য কিন্তু শুধু মানে প্রজেক্ট স্টাফ এবং কন্ট্রাকচুয়াল স্টাফ বাদে সবার জন্য আলাদা স্কেল আছে, আমাদের পে স্কেল আছে না। আমাদের পে স্কেলের 16টা লেভেল আছে, মানে স্টার্টিং ফ্রম এফসিও ফার্স্ট ক্যারিয়ার অফিসার একদম ডাউন টু ইডি না, 16টা লেভেল আছে এবং প্রত্যেকটা লেভেলে এগেস্টে 18টা স্টেপস আছে। আমাদের প্রমোশনে আছে ব্যবস্থা আছে, আমাদের ডিমোশনের ব্যবস্থা কিন্তু আছে। চাকরি নিশ্চিতকরণে একটা বিষয় থাকে, আপনারা জানেন বছরে একটা শিক্ষানবিশকাল থাকে, তাই না। ছুটি আছে অনেক রকমের। প্রথম হচ্ছে আর্লি 1.5 প্রধান কার্যালয়ের জন্য, ফিল্ডের জন্য 1.75। আচ্ছা, এটা হচ্ছে আর্নলিভ, এটা বছরে 45 দিন। মাতৃত্বকালীন ছুটি আছে, পিতৃত্বকালীন ছুটি আছে, তাই তো। মাতৃত্বকালীন ছুটি কতদিন? 6 মাস। এটা কি বেতন সহ না বেতন ছাড়া? হ্যাঁ, কনফার্ম রেগুলার নিশ্চিতকরণ কর্মীর জন্য বেতন সহ 6 মাস। আচ্ছা, পিতৃত্বকালীন ছুটি কদিন? 7 দিন। একসাথে মানে শুক্র শনি সহ। উনি যদি ফার্দার ছুটি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আর্নলিভ থেকে নিতে হবে। আপনাদের যেমন LWP নিতে পারবেন, লিভ উইদাউট পে নিতে পারবেন, কিন্তু পিতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে কিন্তু এটা নাই, সেক্ষেত্রে আর্নলিভ থেকে অ্যাডজাস্ট হবে। এরপর আছে কিন্তু 3টা দিক আছে, যেমন ওই যে অব্যাহতি, রিডান্ডেন্সি, ওই চাকরি ছুটি, ডিসমিসাল, টার্মিনেশন না, এগুলা খুব একটা আলোচনা না করি, আলোকিত দিকগুলো নিয়ে আলোচনা করি, ঠিক আছে। এই মোটামুটি ক্যারিয়ার পথের একটা জায়গা আছে। আমরা বলছিলাম একটু যে আমাদের 16টা লেভেল আছে, স্টার্টিং ফ্রম এফসিও ডাউন টু একেবারে এক্সিকিউটিভ ডাইরেক্টর না। আপনাদের সবার কিন্তু সেই সুযোগ আছে প্রত্যেকটা পর্যায়ে যাওয়ার, ঠিক আছে না। আপনি প্রত্যেকটা জায়গায় আপনার এক্সপার্টাইজ দিয়ে এর সাথে যদি আপনি যেটা ম্যানেজারিয়াল কিছু এক্সপার্টাইজ ডেভেলপ করে, আপনি তো ফিট যে কোনো পজিশনের জন্য। আর এখানে একটা অর্গানোগ্রাম আছে, অর্গানোগ্রামে আমরা ওই যে বইতে দেখে নিয়ে আমাদের সবার উপরে আমাদের জেনারেল বডি আছে, তারপর এক্সিকিউটিভ বোর্ড আছে, তারপর এক্সিকিউটিভ ডাইরেক্টর আছেন, এরপর ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর আছেন, এবং কে কার কাছে রিপোর্টেবল এগুলো ডাইরেক্টলি ওখানে অর্গানোগ্রামে দেওয়া আছে। এবং দেখবেন যে কেউ কারো কাছে ডাইরেক্টলি রিপোর্টেবল না, আবার কিন্তু কারোর সাথে ডটেড রিলেশন আছে না। আচ্ছা, যে ডাইরেক্ট রিপোর্ট না করলে একটা ডটেড কানেকশন আছে। মোটামুটি এই ছিল আমার আলোচনা।